রাত 10টায় রান্নাঘরে চলে আসলাম পুরি তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। অনেক রাতে বলছে পুরি খেতে ইচ্ছা করছে ছেলে মেয়েদের, তাই রাত 10টার দিকে রান্নাঘরে চলে আসলাম পুরি তৈরি করার জন্য। অবশ্য বিকালবেলা মানে সন্ধ্যার আগে আগেই ডাল সেদ্ধ করে সব রেডি করে রেখেছিলাম। এখন রাতে সব তৈরি করব। তা কিভাবে তৈরি করলাম তা আপনাদের মাঝে আমি এখন শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি 3 বাটি ফ্রেশ ময়দা নিলাম এবং সে ময়দার মধ্যে দিলাম সামান্য লবণ, একটু চিনি, কালো জিরা এবং চা চামচ দিয়ে হাফ চামচ বেকিং পাউডার দিলাম পুরিগুলো ফুলতে সাহায্য করার জন্য। তারপর আমি তেল দিয়ে আটাগুলো সুন্দর করে মেখে নিলাম। আটাগুলো যখন ঝরঝরে হয়ে গেল তখন আমি আটার সঙ্গে পানি মিক্সড করে পানি দিয়ে আটাগুলো সুন্দর করে মেখে নিলাম। তারপর এদিকে আমি ডাল উঠাই দিয়েছিলাম বিকালবেলা, সেই ডালগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। মরিচও আমি সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে সব ডাল করার পর আমি আটাগুলা পানি দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি। পানি দিয়ে মাখানো শেষ হয়ে গেলে লাস্টে আরেকবার তেল দিব, তেল দিয়ে সুন্দর করে মেখে নিব এবং আঙ্গুল ঢুকে ট্রাই করব। যদি আঙ্গুলে আটা না লেগে থাকে তাহলে আমার মাখা হয়ে গেছে। তাই আমি আটাগুলো সুন্দর করে ঢেকে রেখে দিলাম, আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এবার আমি ডালগুলো সুন্দর করে প্রসেস করে নিলাম শুকনা মরিচ, বিট লবণ এবং একটু সাদা লবণ দিয়ে সুন্দর করে আমি ডালগুলো প্রসেস করলাম। ডাল প্রসেস করা আমার হয়ে গেল। ডাল প্রসেস করলাম কি দিয়ে? বিট লবণ এবং শুকনা মরিচ দিয়ে ডালগুলো সুন্দর করে মেখে নিলাম। এবার আমি আটাগুলো সুন্দর করে সাইজ করে নিব, আটার ভিতর ডালগুলা ঢুকিয়ে দেব, দিয়ে আমি প্রতিটা গোলা তৈরি করে নিব। গোল গোল করে আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নিতে পারেন। সাইজ একটু বড়, কেউ বড় করতে পারেন, আবার যে ছোট পছন্দ করেন অল্প সে ছোট করতে পারেন। তো আমার কাছে মিডিয়ামটাই খুব ভালো লাগে, অনেক বড় হলেও ভালো লাগে না। তো এবার আমি সুন্দর করে বেলে নিব। সবগুলো সুন্দর করে আমি বেলে নিলাম। বেলে নেওয়া আমার শেষ হলো। এবার আমি রান্নাঘরে চলে যাব ভাজার জন্য। তাই আমি রান্নাঘরে চলে আসলাম এবং কড়াইটা চুলায় চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আমি তৈরি করা পুরিগুলো দিয়ে দিলাম। পুরিগুলো আমার বেশ সুন্দর হচ্ছে, ফুলে ফুলে উঠছে এবং সুন্দর হচ্ছে। এত রাতে ছেলে মেয়ের আবদার এবং বরের আবদার মিঠাতে এত রাতে আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমার পুরি ভাজা হয়ে গেছে, এবার ছেলে মেয়ে খাইতে বসছে। পুরির সঙ্গে শসা এবং টমেটো সস দিলাম, তো ওরা বেশ মজা করেই খাচ্ছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আমার পুরিগুলা কেমন লাগলো তাও একটু কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।